আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ছদ্মবেশে বিভিন্ন এলাকার মধ্যে ঘুরে বেড়াতেন, বিভিন্ন মহল্লার মধ্যে ঘুরে ঘুরে দেখতেন তার শাসনাধীন আমলে কোন মানুষ কি অবস্থায় রাত্র যাপন করছে, কে অনাহারে কাটাচ্ছে, কার অবস্থা কেমন, এটা তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন। হঠাৎ করে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে চলতেছেন, দূর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। ওই আওয়াজের দিকে লক্ষ্য করে রওনা করলেন। রওনা করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। সেখান থেকে কুড়ে ঘর থেকে একজন মহিলার কণ্ঠে বিরহের গানের আওয়াজ শুনতে পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে শান্ত রাখতে পারলেন না। ঘরের দরজা দিয়ে না ঢুকে তিনি ঘরের বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে মহিলাকে ঝাড়ি দিয়ে বলতেছেন, মহিলাকে বলতেছেন, ধমক দিয়ে বলতেছেন, হে মহিলা, তুমি কি জানো না এটা মুসলমান কান্ট্রি, এটা ওমর ফারুকের শাসন আমল, এখন তুমি কিভাবে এখানে বিরহের গান গাচ্ছ? তোমার কি ভয় করে না? তোমার কি শাস্তির ভয় নাই? মহিলা হতভম্ব হয়ে গেলেন। এরপরে মহিলা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা অন্যায় করলাম, আমি এটা মানছি, কিন্তু আপনি যে চারটা অন্যায় করেছেন, কয়টা? কথা বলেন, কয়টা? চারটা অন্যায় করেছেন। কার সামনে বলতেছে? ওমর ফারুকের সামনে। তিনি ওই সময় আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, তার সামনে বলতেছেন যে আপনি আমার ঘরের মধ্যে ঢুকে চারটা অন্যায় করেছেন। ওমর ফারুক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন যে একজন মহিলা আমাকে এমন কথা বলল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, আমি চারটা অন্যায় করলাম, আমার অন্যায় গুনাহ আমাকে একটু বলে দাও। ওই মহিলা বলা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, যখন তোমরা কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবা, যখন কোনো মানুষের ঘরের মধ্যে তোমরা যাতায়াত করবা, তখন ওই মানুষদের থেকে তোমরা অনুমতি নিবা এবং সালাম দিয়ে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। ওই মহিলা ওমর ফারুককে বলতেছেন, আপনার দুইটা অন্যায় হলো, এক নম্বরে আপনি আমার অনুমতি নেন নাই, দুই নম্বরে আমাকে সালাম দেন নাই, এই দুইটা অন্যায়। এরপরে ওমর ফারুক বলতেছে, আর কি অন্যায়? এরপরে ওমর ফারুককে বলতেছেন, মহিলা, আপনি আরেকটা অন্যায় করেছেন, সেটা হলো আমার ঘরের দরজা থাকতেও আমার ঘরের দরজা দিয়ে আপনি প্রবেশ করেন নাই, বরং আমার ঘরের বেড়া ভেঙে এরপরে প্রবেশ করেছেন, আমার ক্ষতি করেছেন, এটা একটা অন্যায়। তিনটা অন্যায় হলো। এরপরে চতুর্থ নাম্বার অন্যায় বলতেছে, আমি একজন মহিলা, আপনি একজন পরপুরুষ, আপনার সামনে আমি কথা বলতেছি, আমার পর্দার খেলাফ হচ্ছে, আমার জবানের পর্দার খেলাফ হচ্ছে, সুতরাং এটা একটা অন্যায়। এই চারটা অন্যায় করার কারণে আমি আগামীকাল হযরত ওমর ফারুকের কাছে আপনার নামে বিচার দিবে। আল্লাহু আকবার। কার সামনে বলতেছেন? হযরত ওমর ফারুকের সামনে বলতেছেন যে আপনি যে অন্যায়গুলো করেছেন, এই অন্যায় করার কারণে আগামীকাল আপনার এই অর্ধ জাহানের বাদশা ওমর ফারুকের নামে, ওমর ফারুকের কাছে আপনার নামে বিচার দিব। কার সামনে বলতেছে? ওমর ফারুকের কাছে। ওমর ফারুক তিনি অস্থির হয়ে পড়লেন, একজন মহিলা আমার নামে এতগুলো বিচার দিবে। তখন ওমর ফারুক বলতেছে, আচ্ছা বুঝলাম, আমার নামে বিচার দিবা, ঠিক আছে, তাহলে তুমি যে বিরহের গান গাচ্ছ এটার কারণ কি? তখন মহিলা বলা শুরু করল যে আমার স্বামী
আমার স্বামীর সাথে আমার কিছুদিন যাবৎ বিবাহ হয়েছে, এই 4 মাস ধরে আমার স্বামী আমার কাছে নাই। আমার স্বামী আমার কাছে না থাকার কারণে আমার রাতের বেলা আমার স্বামীর কাছে আমার চাহিদা হয়, আমার স্বামীর সাথে আমার থাকতে মনে চায়, এজন্য রাতের বেলা আমি বিরহের গান গাচ্ছি। তখন ওমর ফারুক চিন্তা করলো, অন্যায় তো আরো আরেকটা বাড়লো। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক চিন্তা করলো, অন্যায় তো আরো আরেকটা বাড়লো, যে একজন স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য বিরহের গান গায়, আর আমি একজন অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন, আমার শাসন আমলে এমনটা হবে আর আমি এখানে চুপচাপ করে বসে থাকবো, এটা হতে পারে না। তিনি সাথে সাথে বাসায় চলে আসলেন, এসে তার খাদেমকে বললেন, অমুক এলাকার একজন ব্যক্তি, তাকে সীমান্ত প্রহরায় তাকে নিয়োগ করা হয়েছে, তাকে সেখানে গিয়ে বলো সে যেন অতি দ্রুতই তার বাসায় যায়, তার স্ত্রীকে সময় দেয়। তখন তিনি তার স্ত্রীকে এসে বললেন, ওমর ফারুক, যে একজন স্ত্রী কতদিন পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে? তখন স্ত্রী বললেন যে একজন স্ত্রী স্বামী ছাড়া মাত্র 3 মাস। কয় মাস? মাত্র 3 মাস, সর্বোচ্চ 4 মাস, এর বেশি থাকতে পারবে না। সুতরাং এখান থেকে বোঝা যায় একজন স্বামী যদি স্ত্রী ছাড়া থাকতে চায়, আনলিমিটেড থাকার কোনো সুযোগ নাই। তাহলে কতদিন? 3 থেকে 4 মাস, এরপরে আসা লাগবে। তাহলে আনলিমিটেড স্ত্রী থেকে আনলিমিটেড বিচ্ছেদ থাকার কারণে স্ত্রীর হক নষ্ট হয়। কথা বলেন ঠিক না? স্ত্রীর হক নষ্ট হয় আনলিমিটেড বিচ্ছেদ থাকার কারণে।